এই 15টা বছর আমরা আপনার সংগ্রাম। আগের মতো আর দৌড়াতে পারি না, তারপরও দৌড়াচ্ছি। মির্জা ফখরুল। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী প্রচারণার সময় জানান, বয়স বেড়ে গেলেও তিনি এখনও মানুষের সামনে দাঁড়িয়ে ভোট চাইছেন। রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এক নির্বাচনী সভায় তিনি বলেন, খালি দৌড়ায় বেড়াতে হচ্ছে, আমার বয়স বেড়ে গেছে, আগের মতো আর দৌড়াতে পারি না, তারপরও দৌড়াচ্ছি। আমার একটা ভরসা আছে, আমি আপনাদের সামনে দাঁড়ালে আপনি আমাকে ভোট দেওয়ার কথা ভাববেন। এটাই হয়তো আমার শেষ নির্বাচন। তিনি মোহাম্মদপুরের মাস্টারপাড়া, বোর্ড অফিস, মার্তগাঁও এবং তোজামুলের মিল চাতালে গণসংযোগ ও নির্বাচনী সভা করেন। তার বক্তব্যে তিনি প্রশাসন, পুলিশ এবং মিলিটারি সবাই নিরপেক্ষ ভোট চায় বলে উল্লেখ করে বলেন, সবাই চাইলে আমাদেরও সুযোগ আসছে, এবার আমরা সঠিকভাবে ভোট দিতে পারব। এবার কিন্তু নৌকাটা নাই, তারা দিল্লিতে চলে গেছে, তাদের কর্মী নেতাদের বিপদে ফেলে পালিয়েছে, এমন নেতাকে আমরা চাই না। ৩৫ বছরের রাজনৈতিক জীবনে কখনো দুর্নীতি বা অনিয়মে জড়াননি উল্লেখ করে ফখরুল বলেন, আমার বয়স ৭৮, চুল সব পেকে গেছে, ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আছি, ভোটে হেরেছি কিন্তু চলে যাইনি। এখানে কেউ বলতে পারবে না আমি কোনো কাজ করে টাকা খাই, বাবার সম্পত্তি বিক্রি করে রাজনীতি করছি। বুক ফুলিয়ে বলতে পারি আমি চুরি করিনি, এ কারণে আমি আপনাদের কাছে আসছি। আমরা কি ভোট চাইতে পারি? পারি। তিনি জামায়াতে ইসলামের মিথ্যা প্রতিশ্রুতিরও সমালোচনা করেন এবং বলেন, ওরা কোরআনের নাম করে বিভ্রান্ত করছে, কোনো মার্কায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে কি? নির্বাচনকে তিনি সঠিক ও শান্তিপূর্ণ হবে বলে দৃঢ়ভাবে আস্থা প্রকাশ করেন। কিছু লোক দুষ্টামি করবেই, কিন্তু ভোট বন্ধ করতে পারবে না কেউ। দেশের মানুষ এবার ভোট দিবেই। পাহারা রাখবেন যেন ভোট কেন্দ্রে গোলমাল না হয়। সরকার, প্রশাসন, মিলিটারি সবাই আপনার পাশে থাকবে। ফখরুল আরও বলেন, এই দেশ হিন্দু মুসলমান সবার, এটি কোনো ধর্মের একার দেশ নয়, সবাই সমান অধিকার পাবে। মা বোনেরা বা ভাইয়েরা ভয় পান ভোট দিলে আক্রমণ হবে কিনা, আমি নিশ্চয়তা দিচ্ছি আপনি নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। বয়স বেড়ে গেলেও মির্জা ফখরুলের এই দৃঢ়তা ও ন্যায়ের প্রতি অটল বিশ্বাস তাদের সমর্থকদের মধ্যে নতুন আশা এবং শক্তি জাগাচ্ছে। নির্বাচনী মাঠে তিনি যেন একটি মানবিক ও নৈতিক নেতৃত্বের প্রতিচ্ছবি, যারা বিশ্বাস, সততা ও দায়িত্বের সঙ্গে নিজের দায়িত্ব পালন করছেন।